এন্ড বিরোজ দুজনেই কিন্তু ডাউন হয়ে গিয়েছেন। শিহান নকআউট করেছেন এই মুহূর্তে মাহফুজ প্রান্ত ওপাশ থেকে কিন্তু ভীষণ একটা কনক্লুসিভ ফাইট কিন্তু এনগেজ করেছেন। এই কনফ্লিক্ট ফাইটে কারা জিতবেন? অন্যদিকে এক্সট্রিমেক্স একটা ফাঁকা ময়দান পেয়েছেন এই জায়গা লুট করার, যত দ্রুত সম্ভব লুট করে হয়তো বা মুভ করতে চাইবেন এন্ড লেটস সি মুভ করতে পারেন কিনা। এন্ড ও মাই গুডনেস, রাজভাই বয়টি আরো একটা বার বিদায় নিচ্ছেন এই ম্যাচটি থেকে থার্ড ম্যাচে। এন্ড বটম 12 এ নাদার টাইম বাট ফাইট কিন্তু খুবই জম্পেশ নিয়েছিল, দুটো এলিমিনেশন গ্র্যাব করতে পেরেছিল। লাস্টলি বাংলা ইউনিটির কাছে কিন্তু এই ম্যাচ থেকেও হারটা মানতেই হচ্ছে। 11 টিম নিয়ে শুরু করতে যাচ্ছি আমরা আরো একটা বার। ফাইট চলছে কমন পোস্টে এনডিটি ভার্সেস জোডিয়াক। দেখা যাক তারা কি করেন এই জায়গাটি থেকে। একদমই টেবিলের বটমের দিকে জোডিয়াককে দেখা যাচ্ছে। এনডিটি তারা কিন্তু বেশ ভালো একটা পজিশনে রয়েছেন। #6 এই পর্যন্ত ষষ্ঠ পজিশনে কিন্তু 25 পয়েন্টের সাথে তাদের দেখা যাচ্ছিল। জোডিয়াক আরো একটা বার কিন্তু রিফাইনারিতে এসেছেন, রিভাইভ পেয়েছেন এই জায়গা থেকে। ফেম লেটস হোপ ফর দ্য বেস্ট বাংলা ইউনিটি। এই ম্যাচে তো একেবারেই দুর্দান্ত একটা ফায়ার স্টার্ট করেছেন, তবে তারা সাস্টেইন করতে পারবেন তো? রেড হকস তারা করছেন, রোমান ফিনিশ হয়েছেন, বিরুষ ফিনিশ হয়েছেন, শিহান তিনিও কিন্তু ব্যাক টু লবি ফিরছেন, তুফিন বের হয়ে যাচ্ছেন কিন্তু এই জায়গা থেকে। তবে এই মুহূর্তে অন্যরকম কিছু ঘটনাও ঘটতে পারে বাংলা ইউনিটির জন্য। একা প্লেয়ার বেঁচে আছেন, একদমই কোথায় গিয়ে আসলে থামবে তার জার্নি সেটাই দেখার। একদমই। এবং অডিয়েন্স আপনাদের উদ্দেশ্যে একটা গিভওয়ে থাকছে। গিভওয়ের একটা ফার্স্ট গিভওয়েটা দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের জন্য কিন্তু সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা, সেখানে কিন্তু 10,000 টাকার একটা গিভওয়ে টুর্নামেন্ট, কোনো এন্ট্রি ফি নেই। এই কোনো এন্ট্রি ফি ছাড়া কিন্তু আপনাদের জয়েন করতে পারবেন। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন করে ফেলেন এখনই গাইজ। সামনের দিক থেকে অ্যাডিকে নক করা হয়েছে এই মুহূর্তে স্যাম হুয়ের তরফ থেকে। ওজি আউটক্লোজে বেশ ভালো প্রেশার করছেন, ওজি আউটক্লোজে বেশ ভালো প্রেশার কিন্তু করে যাচ্ছে। যারা যারা বলতেছেন যে জার্সি দেখানোর ব্যাপারে, ভাই আপনারা একটু রাত পেরে বলেন না ভাই, রাত ভাই কিন্তু আমার জার্সিটা দিল না ভাই, এটা কোনো কথা? রাত ভাই, এই যে রাত ভাই কিন্তু দিল না ভাই। তবে আমরা চাই যে এই মুহূর্তে আমাদের জন্য কিন্তু অলরেডি রয়েছে এক্সট্রিম ইএক্স এর শূন্য এলিমিনেশন নিয়ে, এন্ড সেখানে 1 ভার্সেস 1 হবে, ব্লেড ভার্সেস ফ্লিকার। আমার এটাও দেখা লাগবে আজকে যে ফ্লিকার তার এক্সট্রিমের এগেইনস্টে যেতে চাচ্ছেন এই মুহূর্তে। ফার্স্ট শট কানেক্ট করে ফেলেছেন ফ্লিকার ভার্সেস ব্লেড রাইট নাও। একটা লাস্ট মোমেন্টের সেরা ব্যাটল, ফার্স্ট মোমেন্টের সেরা ব্যাটল হতে পারে। ফার্স্ট শট ব্লেড 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 মনস্টার মনস্টার মনস্টার, নামটা মনে রাখো, ব্লেড দ্য মনস্টার। ক্লোজে ঢুকেছেন, সুই করেছেন, নক মেকোনেজাতকে নক ছুড়ে দেবেন। রাত তার এক্সট্রিমের এগেইনস্টে প্রেশার ক্রিয়েট করবেন। এবার কিন্তু এক্সট্রিম এক্স কেও শাটডাউন জানানো হয়েছে। রাতে ডাবল কিলের একটা কিল ফিড রেড হকস। এইবার কিন্তু 6টা এলিমিনেশন পেয়ে যাবেন ম্যাচের স্টার্টিং এ, এবং খুব ভালোই কিন্তু একটা ফাইটে তারা করতে পেরেছেন। এবং শুরুর এই নকটাই ছিল বেশ জমজমাট। ব্লেড করেছেন ফ্লিকারকে নক, শিহান রোমানরা নেমেছেন, তবে জরেককে শুধুমাত্র M1917 দিয়ে কিন্তু ফিনিশ করা যাচ্ছে। এই জায়গাটা থেকে এক্সট্রিম এক্সও কিন্তু বটম 11 এ এলিমিনেট হতে হয়েছে। এই ম্যাচটা কিন্তু তাদের জন্য খুব একটা ভালো গেল না। চাম্বেইটার মতো খেলা আমরা অলরেডি দেখবো। নাদিয়া বলছেন যে আমি অসুস্থ কিনা, আমাকে কি অসুস্থ লাগতেছে? I don't know, but আমি কিছু লাগতেছে। আমি একটু প্রেসারে, মানে কাজের অনেক বেশি প্রেসার, তো সব মিলে ব্যালেন্স করা একটু কষ্ট। জোডিয়াক এই মুহূর্তে ফ্লেমকে হারাবেন এন্ড ডোন্ট ক্রাই জিরো এলিমিনেশনের সাথে ছিলেন। অ্যালেক্সকে দেখতে পাচ্ছিলাম তিনি বের হয়ে যাবেন। জব ব্রেকার্স এবার কিন্তু বিইউ এর এগেইনস্টে ফাইট করবেন। শুধুমাত্র বাংলা ইউনিটি না, সেখানে কিন্তু জোডিয়াকের একটা সোলো প্লেয়ারকেও দেখা যাচ্ছিল। সো জব ব্রেকার্স বি কেয়ারফুল। নিজেদের আইজিএল কে হারিয়েছেন, তবে ব্যাকএন্ড থেকে নিশ্চয়ই ভালো সাপোর্ট তিনি প্রোভাইড করতে পারবেন। এন্ড তীব্র ফ্লেপস ফাইন বুটরা এই জায়গাটা থেকে দেখতেই পাচ্ছিলাম তাদেরকে। এই একটি এলিমিনেশন রয়েছে তাদের কাছে, মেজ অনেক বড় একটা এরিয়া, সেখান থেকে ভালো কিছু রিসোর্সেস ফিরতে পারবেন। তবে অপোনেন্টের এনিমি চলে এসেছেন, সেখানে হানা দিবেন তীব্র, ডাউন হবেন তিনি। ফ্লেপস কিন্তু চলে এসেছে সাবের দিকে, বাট এই মুহূর্তে জব ব্রেকার্স কেন যেন ছন্ন ছাড়া হয়ে গিয়েছে পুরোপুরি। ফ্লেপস এখানে এসেছেন রিভাইভটা কমপ্লিট করবেন, কারণ এখন দলের খাতায় শুধুমাত্র কিন্তু একটা এলিমিনেশন পয়েন্ট, তার সাথে কিন্তু ম্যানপাওয়ারের ঘাটতি। ফ্রম দ্য ফিউচার ফাইট করছেন এনডিটির সাথে, নিয়ন ডোমিনেটর রয়েছেন হাইটাল লুট জোনে। সেখান থেকে আরো কিছু দুর্দান্ত ফাইট মোমেন্ট আমরা দেখতে যাচ্ছি। সিঙ্গুলাকে দেখেই হাসিবুল স্নাইপারের শটে কানেক্ট করার চেষ্টা, দূরে কিন্তু রয়েছে আরো একটা প্লেয়ার, সেখান থেকে হাসিবুল হতে পারেন ট্র্যাপড অলরেডি। কমিয়ে ফেলা হয়েছে। এন্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। হাসিবুল তিনি কি বেঁচে ফিরতে পারবেন? এদিক থেকে স্যাম তিনি কিন্তু এগিয়ে যাবেন। এই ফাইটটা অন্যরকম মোড় নেবে কিনা? ফ্রম দ্য ফিউচার ভার্সেস নিয়ন ডোমিনেটর।
একদমই অ্যান্ড ফ্রম দ্য ফিউচার্স এবার কিন্তু তারা রয়েছেন নিয়ন ডমিনেটর্সের এগেনস্টে প্রেশার ক্রিয়েট করার জন্য কনফিনমেন্টে পড়ছে একটা ভালো কিন্তু সুযোগ অ্যান্ড দেখতে চাই ফ্রম দ্য ফিউচার সেখানে তারা আছেন অ্যান্ড সেখানে কিন্তু শুরুতেই দুটো ম্যান পাওয়ারকে হারিয়েছেন সিঙ্গুলারের ক্লোজ রেঞ্জের মধ্যে ডাবল ব্যারেলের প্রেশার যেন পুরোনো দিনের স্মৃতিগুলোকে আরো একটা বারের মতন পুনরুজ্জীবিত করছেন সেই ডাবল ব্যারেল সেই M1887 মোমেন্টে সিঙ্গুলারকে দেখা যাবে সিঙ্গুলার প্লুরাল কত কিছু দেখলাম জীবনে ভাই তবে লেটস সি সিঙ্গুলার কেমন করতে পারে অডিয়েন্স যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলে আমাদের পিন কমেন্টে থাকা চ্যানেলের লিংকে জয়েন করে ফেলুন এবং আপনাদের জন্য কিন্তু গিভওয়ে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আমরা গিভওয়েটা দিয়ে দিব অডিয়েন্স আপনাদের সামনেই সো যারা যারা দেখছেন সবাই কিন্তু এই সেট থেকে জয়েন করে ফেলুন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 10,000 টাকার হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু লিংক দেওয়া আছে পিন কমেন্টে 10,000 টাকা গিভওয়ে কিন্তু আপনার সঙ্গে জয়েন এসে পড়েছে সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন রাত 10টার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন অফ হয়ে যাবে তো এখন রেজিস্ট্রেশন করে ফেলুন আপনারা এন্ড ওয়ারগরি স্পোর্টস 5টি এলিমিনেশন পেয়েছেন সামনে যাবেন জব ব্রেকার্সের বাগ ফ্রম দ্য ফিউচার্সের এইবার প্লেয়ার্স গুলো রয়েছে ফ্রম দ্য ফিউচার্স এইবার কিন্তু চেষ্টা করতেই পারেন সার্ভাইভ করার জন্য তবে না 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 এনডিটি আসছেন এনডিটি আস্তে আস্তে ওজি আউটলজ সেভিয়র হতে পারে ফ্রম দ্য ফিউচারের জন্য ট্রান্সি করেছেন নক ট্রান্সি আজকে কিন্তু যদি বলি যে অবশ্যই বেশ ভালো কিছু নক তিনি বের করেছেন রাইট হক্সের জন্য নকশিয়াস ব্লেজ এইবার আসলে ব্লেড করেছেন নক ব্লেড করবেন ফিনিশ স্যাম হুকে দেখতে পাচ্ছি নক করতে আরেকটি বারের মতন ফ্রম দ্য ফিউচার্স তবে কপালে জুটেছে একে বড় ফিনিশ এক বড় বিদায় এন্ড দেখতে চাই আমরা এখন পর্যন্ত কেমন হয় গাইজ 31,000 সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছে সবাই 33,000 করে ফেলে এই মুহূর্তে #10 ফ্রম দ্য ফিউচার্স নকশিয়াস ব্লেজ এবার চড়াও হচ্ছেন একে চড়াও ফাইটে রেড হক্সের এগেইনস্টে রেড হক্স তাদের দুটো ম্যান পাওয়ারকে হারিয়েছেন রিকভার করে ফেলেছেন ইনস্ট্যান্টলি টেবিলের টপে 60 নম্বর পয়েন্ট পেয়ে যাবেন ব্লেড কুটুসরা একের পর এক ফিনিশ মেক করছেন নকশিয়াস ব্লেজের শেষ দুটো প্লেয়ার আছেন এবার রিফাইনারি সাইডে আসবেন তবে রাহাত করেছেন শট রাহাতের নক বেরিয়ে আসবে ব্লেডের 4 রাহাতের 4 কুটুসের 2 নেজাত কিল পায়নি এটা নিয়ে টেনশনের কিছু নেই নকশিয়াস ব্লেজের জন্য জোকার এবার অনেকটা উপর প্রান্তে আছেন তাকে ধরতে হলে সামনে যেতে হবে ব্লেড কোনো কিছুর অপেক্ষা করছেন না সামনে উঠে পড়েছেন এবার টাওয়ারের উপর উঠতে চাইবেন তিনি ব্লেড পারবেন কিনা ব্লেড লেটস সি উঠে পড়েছেন এই সাইড থেকে নক করার জন্য ঢুকে পড়বেন ওয়ান শট ওয়ান নক ব্লেড সেজ গুড বাই টু নকশিয়াস ব্লেজ right now and yes ব্লেড এবার আসল খেল দেখাচ্ছেন ব্লেড এই মুহূর্তে টাওয়ারের উপরে উঠে পড়বেন সবার আগে সুপার 10 ডান করা দ্যাট ইজ দ্য টিম রাইট হক্স তবে তার আগে বাংলা ইউনিটি তারও কিন্তু 10 কিলে পৌঁছেছেন বলা চলে যে এই মুহূর্তে ভাই আজকে জার্সিটা বলেন প্লিজ ভাই এখন আসলে পুরো মানে ফর্মালে আসি সো সেখান থেকে যাওয়া পসিবল না আপনাদের জন্য পিন কমেন্টে একটা চ্যানেলের লিংক দিয়ে দিছি অডিয়েন্স একটু দেখে আসেন আপনারা সেখানে যদি 11,000 সাবস্ক্রাইবার আজকে স্ট্রিমে এই স্ট্রিমে যদি কমপ্লিট করতে পারেন আপনাদের জন্য গিভওয়ে থাকবে উইকলি গিভওয়ে থাকবে সো গিভওয়েটা জিতে নিন এখনই গাইস একদমই এবং অলসো গাইস যারা যারা ট্রিউএক্স এর আপকামিং টুর্নামেন্টে অংশ নিতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন এন্ড এই মুহূর্তে কিন্তু আমরা সাবস্ক্রাইবার চ্যালেঞ্জে রয়েছি 33,000 সাবস্ক্রাইবার কি আপনারা আজকের দিনে কমপ্লিট করতে পারবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথেই কানেক্টেড থাকবেন আশা করা যাচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করেননি ডু সাবস্ক্রাইব এই মুহূর্তে কিন্তু আমরা এন্ট্রি করব একটা দুর্দান্ত ফাইটে যেখানে জব ব্রেকার্স ফাইটে রয়েছেন এই জায়গাটি থেকে আর রিচকের কাছে নাম্বার 11 এই মুহূর্তে এলিমিনেশন দেখা যাচ্ছে এন্ড বাংলা ইউনিটি 10টা এলিমিনেশন কিন্তু ডান করে ফেলেছেন এই ম্যাচটা বাংলা ইউনিটির জন্য খুবই দুর্দান্ত হতে যাচ্ছে সেটা কিন্তু অবভিয়াসলি দেখাই যাচ্ছে তাদের পারফরম্যান্সে মুনাইমকে টার্গেট করেছেন এবার মুনাইম বেশ খানিকটা ড্যামেজ বলা যায় থ্রোয়েবলের সাথে তাকে কনকোর করার জন্য কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন এই জায়গাটি থেকে আরো কিছু ড্যামেজ ইনিশিয়েট করেছেন এন্ড ইয়েস ইট ইজ এই মুহূর্তে কিন্তু একটা ফিনিশ এসে গেল আর একটা কিল চলে আসবে তাদের কাছে আটটি দল 30 প্লেয়ার রয়েছেন আর এইচকে হোল্ড করে আছেন এই মুহূর্তে খানিকটা কিন্তু সময় তারা নিচ্ছেন এবং সেই সময়টা নিচ্ছেন দ্য গোট আরো একটা বার কিন্তু তারা একটা ভালো ফাইট মোমেন্টে ফিনিশ হয়ে গেল এই ম্যাচটাও দ্য গোটের কিন্তু একেবারে ভালো গেল না জব ব্রেকার্স এখনো টিকে আছেন আর নিয়ন ডমিনেটরসদের ঠিক ব্যাক এন্ড থেকে বাংলা ইউনিটি এবার ব্যাক এন্ড একদম ফ্রন্টেজ থেকে বাংলা ইউনিটি কিন্তু এন্ট্রি করছেন এন্ড এই মুহূর্তে দেখা যাক তাদের বিপক্ষে ফাইটটা কতটুকু সুন্দর মতো ফিনিশ করতে পারেন বেশ খানিকটা সময় হয়েছে তুসি নোপাস থেকে কিন্তু ফুটবল চার্জ করতে পারেন ড্রপের কাভারটা মেনটেন করে রাখতে চাইছেন তবে লঞ্চ প্যাডের সাথে কিন্তু ব্যাক আউট করার চেষ্টা ছিল অ্যাডির বাট অ্যাডি এই মুহূর্তে কিন্তু ডাউন হয়ে যাবেন অ্যাডি ডাউন হওয়াটা অবশ্যই বিস্ময়কর লাগছে আমার কাছে কারণ এই জায়গায় এই সময়ে এনিমি মুখের সামনে থেকে আসলে ব্যাক আউট করাটা কতটুকু ওয়াইজ ডিসিশন ছিল আই ডোন্ট নো বাট আমার কাছে কারণ মনে হচ্ছে যে জোডিয়াক আবারও তাদের প্যাসিভ গেম প্লের সাথে একটা দুর্দান্ত ম্যাচ ফিনিশিং বের করতে চাচ্ছেন জব ব্রেকার্স রয়েছেন কনফার্মেন্টের এরিয়াতে লেটস হোপ ফর বেস্ট ফর জব ব্রেকার্স গত ম্যাচটাও কিন্তু ভালো ফিনিশ হয়নি এই ম্যাচটা তারা কতটুকু
বেটার ফিনিশ নিয়ে আসতে পারেন সেটাই দেখার। ইয়েস জব ব্রেকার্স জিবি বাগ, তবে বাগ মামা করবেন কি? হার না মানা সেই যোদ্ধা ফ্রিক 22। ইয়েস চ্যাম্পিয়ন সে হচ্ছে না, আবার বলছি এটা কিন্তু আমাদের ডে 1 ডে 2 হিসেবে হবে। কুটুস গিয়েছেন ক্লোজে, স্যামও করেছেন এই মুহূর্তে ভালো প্রেশার ডিল এই সাইড থেকে, এবং পেন্ট্রি ডিফিউজি ব্যবহার করা হচ্ছে, সঙ্গে কিন্তু শিল্ড কভার হচ্ছে। টাইম টার্নার কিন্তু এই মুহূর্তে থাকবে তাদের জন্য। অলরেডি কুটুস ইজ স্টিল ওয়েটিং ফর দ্য পারফেক্ট চান্স। 11 এলিমিনেশন পেয়ে গিয়েছে এন্ড এখনো পর্যন্ত দেখতে পারবো আমরা, এবং M79 হাতে কিন্তু রয়েছেন তারা। এই সেট থেকে নেজাত যাবেন, নেজাত কিন্তু এই সেট থেকে রয়েছেন এন্ড অলরেডি M79 হাতে নিয়ে ট্রান্সিট থ্রো করার চেষ্টা করছিলেন লং ডিস্টেন্স থেকে। আরো কিছু প্রেশার্স, M79 যাবে, নেজাত করেছেন এই মুহূর্তে নক ট্রান্সিকে। এবার কিন্তু রাহাত ঢুকে পড়বেন, মাথা উড়িয়ে দিয়েছেন, মাথা চলে যাবে রাহাতের শটেই। এন্ড লেটস সি চার্লটের মাথাটা খুঁজে ফেলার চেষ্টা। হেডশট দেখতে চাই আমরা। এবার রাহাত কি করবেন? 13 এলিমিনেশন ফর দিস টিম। ভারতের বা বিইউ এনডিটি এসেছেন 10 কিলে এসে, এবং সেখানে কিন্তু জেবি ফাইম গড জরিক স্পোর্টসের উপর চড়াও হয়েছেন। এই চড়াও হওয়াটাই কিন্তু জরুরি, বিকজ জব ব্রেকার্স এখনো পর্যন্ত 7ম নম্বর পজিশনে আছেন। প্লেয়ার হারিয়েছেন, ফ্লিপসকে নক করতে দেখতে পাচ্ছি। জরিয়াকে ডোন্ট ক্রিয়ার তরফ থেকে ঢুকে পড়বেন ক্লোজ রেঞ্জের মধ্যে। 1 শট 1 নক। এইবার ব্লেড আর হাতের মধ্যে কম্পিটিশন চলছে, কে কার থেকে বেশি কিল করবে, কার হবে বেশি কিল। এক রেসে নেমেছেন, তবে এই রেসে দলের জন্য, এই রেসে দলকে উঠিয়ে নেওয়ার জন্য। এন্ড ইয়েস আমাদের কিন্তু সেখান থেকেই বাংলা ইউনিটি ভার্সেস ওয়ারগডে ফাইট চলবে। বাংলা ইউনিটি #5 থেকে আবার রাইজ করেছেন ওয়ান্স এগেইন। প্লেয়ার লুজ করবেন তারা, তবে আমরা মিউএক্সকে দেখতে পারবো এবার রিভাইভ করা হচ্ছে। ব্লেড শার্পেস্ট ব্লেড, আর সেখানে কিন্তু ফিনিশ করে ফেলা হবে। ব্রডকাস্টের মশাই, আপনাকে একটা জাস্ট রিকোয়েস্ট রাখতে চাইবো, আপনাকে জাস্ট একটা রিকোয়েস্ট আমি দিব যে প্লিজ কষ্ট করে কিন্তু একটু ড্রোন ভিউ ফাইটস আমরা দেখতে চাই। অডিয়েন্স, আমার অডিয়েন্স যেটা দেখতে চাই আমি সেটাই বলতে চাই। এবং অডিয়েন্স সবাই আসলে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি বা যদি কিনা উল্টা পাল্টা কিছু বলে থাকি, তাহলে এক্সট্রিমলি সরি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদেরই মানুষ আমি, আপনাদেরই ছোট ভাইয়ের মতন আমি। সো সবাই আসলে এই মুহূর্তে সাপোর্ট জানাবেন, সাপোর্ট করবেন এই মুহূর্তে। অ্যান্ড অলরেডি কিন্তু নিয়ন ডমিনেটর্স তারা ওয়েট করছেন এখান থেকে। স্টিল রাইটটাও কিন্তু চেষ্টা করবেন তারা। জব ব্রেকার্স 6 এলিমিনেশন পেয়ে গিয়েছে। জব ব্রেকার্স এই মুহূর্তে কিন্তু থাকবেন তারা জরিয়েকদের সঙ্গে। এবার ফাইট স্টার্ট হবে, লম্বা সময়ের এই ফাইটে বাংলা ইউনিটিও একটু হাই হ্যালো করতে চাই। লেটস সি বাংলা ইউনিটি কেমন করতে পারেন। লেটস সি বাংলা ইউনিটি কেমন করতে পারেন। 15 এলিমিনেশনের সাথে দেখতেই পাচ্ছিলাম এই মুহূর্তে আরো কিছু সময় কিন্তু অপেক্ষায় থাকতে হবে। জব ব্রেকার্স এন্ট্রি করছেন বে ফ্রন্টের এরিয়াতে, তবে বাংলা ইউনিটি ফুললি ফোকাসড একটা পারফরম্যান্স দিতে চাইছেন এই ম্যাচে। রেড হক্সের কাছেও 15 এলিমিনেশন, তবে তাদেরকে জোনের যে গেট কিপিংটা, সেই গেট কিপিংটা কিন্তু ডিবাফ করে সামনের দিকে এন্ট্রি করতে হবে, কারণ এনডিটি একদমই চাইবেন না ওই জায়গাটি থেকে তারা তাদের একদম বলা চলে যে ফাইটটা এনডিটি একদমই রেড হক্সকে এন্ট্রি করতে চাইবেন না, এন্ট্রি করতে দিতে চাইবেন না। তবে রেড হক্স এবার কিন্তু এন্ট্রি করে ফেলেছেন, ভালো একটা ড্যামেজ ইনিশিয়েট করেছেন সেই জায়গা থেকে। অ্যাডিকে দেখতে পাচ্ছিলাম খুব দুর্দান্ত ফিনিশেস এসে গিয়েছে। 10টা এলিমিনেশন কিন্তু রয়েছে তাদের কাছ থেকে। আশা করা যাচ্ছে আরো কিছু ভালো এলিমিনেশন পয়েন্ট গ্যাদার করতে তাদেরকে দেখতে পারবো। এবার রেড হক্সের সাথেই ফাইটটা শুরু করবেন সেরকম প্রস্তুতি কিন্তু অলরেডি নিয়ে ফেলেছেন। ওজি আউটলাস্ট এলিমিনেট হয়ে যাচ্ছেন এই জায়গাটি থেকে, তাদেরকে কিন্তু আর আমরা পাচ্ছি না এই ম্যাচে। তবে থার্ড ম্যাচটা হতে যাচ্ছে অনেকের জন্যই দুর্দান্ত কামব্যাকের ম্যাচ। জব ব্রেকার্স তারা কিন্তু এই ম্যাচে অন্তত চাইবেন লাস্ট অব্দি টিকে থাকতে। এখনো 5টা দল রয়েছে আমাদের সাথে, 16টি প্লেয়ার ব্যাটল গ্রাউন্ড উপস্থিত তাদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স প্রোভাইড করার জন্য। বাট এনডিটি, সবচেয়ে মজার কথা হচ্ছে এনডিটি কি আরএইচকে দেখে এন্ট্রি করতে দিবে? কারণ আরএইচকে কিন্তু এমন একটা জায়গাতে রয়েছে খুব বেশি সময় কিন্তু জোনের ফেভারটা পাচ্ছেন না তিনি। ফ্লেক্সি অলরেডি দলের থেকে বিচ্ছিন্ন, তাকে যদি এই জায়গায় ডাউন করে ফিনিশ করে দেওয়া যায়, একটা থ্রোবল যাবে, নিজাত ডাউন হয়ে যাবেন এই জায়গাটি থেকে। ফিউরি সেই জায়গায় একটা দুর্দান্ত ক্ল্যাচ মোমেন্ট কি হতে যাচ্ছে, নিরো অলরেডি ব্যবহার করা হয়েছে, রাশ করে দেওয়া হবে। উপর দিক থেকে কিন্তু ভেতরে এন্ট্রি করার চেষ্টা, নিজাত তিনি কিন্তু এইচপি রিকভার করার সময় পাননি, থ্রোবল ইউজ করা হয়েছে এই জায়গাটি থেকে। অ্যাডি তিনি কিন্তু এবার ব্লেডকে সামলাচ্ছিলেন, ইগনিসের ব্যবহার করা হয়েছে, ব্লেড ডাউন হবেন, ব্লেডকে ফিনিশ করা হবে। রাহাত এসেছে দলের একদমই বলবো ব্যাকআপ পয়েন্টে, তবে ফিউরি এন্ট্রিতে ডাউন হলে কিন্তু বিপদ। ফ্লেক্সি সিঙ্গুলার দুজনে কিন্তু ডাউন এন্ড জব ব্রেকার ফিনিশ হচ্ছেন। বাট রেড হক্স ব্লেডকে হারানোর পরেও নিজেদের মনোবল কিন্তু একেবারেই হারাননি। এই মুহূর্তে কিন্তু তাদের বিপক্ষে বাংলা ইউনিটি ইনিশিয়েট করেছেন এই ফাইটটাতে। বাট রেড হক্স পারবেন কি সবকিছু ছাপিয়ে আরো একটা বুয়া মোমেন্ট কারাহারিতে চান করে ফেলছে? একদমই, তবে রেড হক্স যাচ্ছেন সামনে, বাংলা ইউনিটি প্রেসার করবেন। এনডিটি লাস্ট অ্যাথলিট, দ্য ফাইট গোনা বি বিটুইন রেড হক্স ভার্সেস বাংলা ইউনিটি। শেষ মুহূর্তের লড়াই,
কে জিতবে এবার গ্রেনেড থ্রো করছেন নেজাদের হাতে গ্রেনেড ব্লেডের মতন পাওয়ার হাউসকে হারিয়েছেন দেখতে চাই কতটুকু পর্যন্ত সুযোগ থাকছে এই মুহূর্তে সেখানে কিন্তু নিয়ন ডমিনেটরস প্লেয়ার ছাদের উপর বসে আছেন বাংলা ইউনিটি জোন এইজ রেড হক্স ভার্সেস বাংলা ইউনিটি রাহাতকে কিছু করতে হবে সেখানে কিন্তু আমাদের জন্য নেই ব্লেড ছাড়া কেমন আসলে করতে পারেন তারা দেখতে চাই আমরা এই মুহূর্তে প্রেসার করা হচ্ছে প্রেসার করতে চান হাতে M590 এই মুহূর্তে দেখতে চাই এবার কিন্তু ক্লোজে ঢুকতে পারেন বাংলা ইউনিটি প্লেয়ার ছাদের উপরে পোস্ট মেকারে ব্যবহার করেছেন রেড হক্স এই বোল্ট মেকার অনেক বেশি প্রেসার দিতে পারে এই বোল্ট মেকার অনেক বেশি চাপ সৃষ্টি করতে পারে কমেন্ট বক্সে বিইউ দেখতে চাই অডিয়েন্স বাংলা ইউনিটিকে সাপোর্ট দেখতে চাই একটা বিইউ ওপেন দ্য চ্যাট কজ 18 এলিমিনেশন অনেক বেশি কিন্তু টাফ রোমান শিহান ভালো খেলছেন অডিয়েন্স আমরা চাই বিইউ ইন দ্য কমেন্ট বক্স আপনাদের সাপোর্ট প্রয়োজন ফিউরিকে স্পট করা হচ্ছে পজিশন পরিবর্তন এত তাড়াতাড়িও দরকার ছিল না তবে সামনে রেড হক ছাপিয়ে পড়ছেন বিরাজকে নক করা হচ্ছে আগে কিন্তু ব্যাকবোনটাকে ভেঙে ফেলা হচ্ছে রেড হক্সের তরফ থেকে বাংলা ইউনিটি সার্ভাইভ করা পসিবল কিনা ম্যান পাওয়ার হারিয়ে ফেলেছেন এই সাইড থেকে রিভাইভের জন্য কি একটা স্কিল যাবে কি একটা স্কিলের প্রেসার কি তবে না কুটুস এমন একটা ইফেক্ট দিছে ভাই মনে হচ্ছে যে ক্যামেন গেছে তুসিনকে প্রেসার একটা কম্পাউন্ডমেন্টের মধ্যে ফাইট ফিউরি একটু থার্ড পার্টি একটু মশলা যুক্ত করে দিয়েছে এই মশলা যুক্ত করে কি কিছু হবে কিনা দেখতে চাই আমরা নিয়ন ডমিনেটরসে ফিউরি চলে এসেছে কিছু ফ্রি কিলস পেতে পারেন তিনি এখান থেকে জয়ডিক স্পোর্টসের প্লেয়ার এবার কোনো এই ফাইটে আসলে এন্ট্রি নিতে চান না দেখতে চাই কেমন করতে পারেন আমাদের জন্য এখনো পর্যন্ত সুযোগ রয়েছে রেড হক্সের 16 বাংলা ইউনিটির 18 রেড হক্স নাকি তবে বাংলা ইউনিটি আমাদের জন্য কিন্তু ফ্লেম এক্স রয়েছেন একটা ছাদের উপর বসে ফ্লেম এক্স আছে একটা ছাদের উপর বসে তবে এইবার কি পারবেন কিনা দেখতে চাই আমরা অলরেডি কিন্তু রাহাতকে রক করা আছে রোমান এই মুহূর্তে রাহাতকে গ্র্যাব করবেন কামড়ে ধরবেন এবার কিন্তু কামড় বসিয়ে দিয়েছেন বাংলা ইউনিটি একদম জায়গা বরাবর কামড়টা বসিয়েছেন রাহাত খেলে মেট করা ওয়াল দিয়ে আটকে দেওয়া পেছন থেকে নামতে চান নো চান্সেস রাইট নাও ফিনিশ রাইট নাও ফ্রম বাংলা ইউনিটি লেটস গো কমেন্ট বক্সে বিইউ দেখতে চাই আমরা বিইউ